আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় চলে আসলাম আজকে রান্না করতে। তো আজকে কী রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। তো আমি চুলায় মাছ ভাজতে বসাই দিছি। আজকে রান্না করব কাঁচা কলা দিয়ে আর হলো রুই মাছ দিয়ে আর উস্তা আলু দিয়ে ভাজি করব। তো আপনারা সাথে থাকেন আমি কি করি। তো এখন কাঁচা কলাটা আমি ছিললা কাটতে নিতেছি আর হলো মাছ চুলায় ভাজতে দিয়ে দিছি আর ভাজি তো কাটবো, কাটতে রাখছি ভাজি। কারণ রান্না করতে যাই একসাথে কাটাকাটি করতে গেলে অনেক সময় লাগে। তো এখন আমি মাছটা ভাজতে দিয়ে কাঁচা কলাটা আগে কাটতে নিতেছি। তো কাঁচা কলা অনেক দিন হয় খাই না, তো কাঁচা কলার ভর্তাও অনেক ভালো লাগে। আর কাঁচা কলার খোসা দিয়েও যদি ভর্তা করা যায় তাহলে অনেক মজা লাগে। তো কাঁচা কলার ভর্তা, খোসার ভর্তা কীভাবে করে আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো আজকে আমি কাঁচা কলা রান্না করতেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তা আমি ঘরে যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। আমি আলাদাভাবে তো আর এমনি রান্নাবান্নার ভিডিও করি না, মানে আমার ঘরে যা করি আমি ঘরে থাকি, তাই আপনাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করি। তো এখন আমি চুলায় বসায় দিলাম পেঁয়াজ, কাঁচা কলাটা রাইখা দিছি ধুইয়া। আর কাঁচা কলা যখন আপনারা কাটবেন, মানে আমি যখন কাটি তখন একটু হলুদ দিয়ে পানির মধ্যে কাঁচা কলাটা ভিজাইলে কাটতে, তারপর আর এই কাঁচা কলাটা কালো হয় না। আর কাঁচা কলা যদি ইলিশ মাছ হয়, ইলিশ মাছ দিয়ে খাইতে তো অনেক ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে। তো এখন ইলিশ মাছ চিংড়ি মাছ আমাদের মধ্যে, মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের ইলিশ মাছ খাওয়াটা তাপ অনেক। তো আমরা ইলিশ মাছ না খাইতে পারি, অন্য মাছ দিয়ে তো খাইতে পারি। রিজিকে আল্লাপাক যা রাখছে তাই শুকরিয়া। এখন সব মশলা একে একে আমি দিয়ে দিতেছি। অন্যান্য সব তরকারি যেভাবে রান্না করি, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ জিরার গুঁড়া সব এগুলো দিয়ে এখন মশলাটা আমি কষাইয়া তারপরে আমি কাঁচা কলাটাকে আবার কষাবো। তো এখন আমার মশলাটা কষানি শেষ। এই যে কাঁচা কলাটা আমি নিয়ে এখন দিয়ে দিলাম কড়াইতে। তো এখন আমি মশলাটা তো কষানি শেষ, কলাটা কষাই নেই। আর কাঁচা কলার তরকারি সবসময় একটু ঝোল বেশি রাখা লাগে, কারণ কাঁচা কলা আবার মনে করেন ঝোল টাইনা নেয়। আর আমার কাছে একবারে টাইনা নিলে ঝোলটা ভালো লাগে না। তো এখন আমি কষাইতেছি আর আমার মানে মুখে ঝাঁজ লাগতেছে, এই জন্য আমি ডাইকা দিলাম একটু। তো এখন দিয়ে দেব ঝোল। আমার কলাটা কষানি শেষ, তো এখন একটু ঝোল দিয়ে দিতেছি। আর একটু ঝোল বেশি দিব, একটু ঝোল আমার বেশি রাখা লাগবে, কারণ আমি একটু ঝোল, আমাদের ঘরে আমার ছেলেও ঝোল খায়, আমিও ঝোল খাই। আর মেয়ের বাপ মেয়ে ঝোল খায় না। এখন আমার ভাতটা হয়ে গেছে, তরকারি তো বসাই দিলাম, এখন ভাতটা মার গাইলা নিতেছি। আর আমার এই স্ট্যান্ডটা ভিডিও করার একবারেই মনে করেন ভাঙ্গা গেছে, মানে ছুটে গেছে। তো এখন চিন্তা ভাবনা করতেছি একটা স্ট্যান্ড কিনে আনবো। তো 1 নম্বরে যাইয়া স্ট্যান্ড আনতে হবে। তো এখন আমি তো কলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মাছটা। তো এই মাছগুলো আমি দেশ থেকে আনছিলাম, বাড়িতে যখন গেছিলাম খাওয়ার জন্য কিনছিলাম, কিন্তু আমার পায়ে ব্যথা হওয়ার কারণে ভালোভাবে রান্নাবান্নাও করতে পারি নাই, খাইতে পারি নাই। তা আমি ওই চুলায় পার করে দিলাম তরকারিটা। এখন এই চুলায় আমি ভাজিটা বসাই দিতেছি। তো আর বলতে পারেন যে আমি একই 3 পিস পরা ভিডিও করি, মানে আমি আমার ঘরে যে জামা কাপড় পরি সেগুলো পরে ভিডিও করি। আমি এমনি আলাদাভাবে কোনো কাপড় চোপড় পরে ভিডিও করি না। আমি প্রতিদিন মানে যেইটা পরি ওইটা পরেই আমি ভিডিও করি। কোনো
মেকআপ সাজগোজ এগুলা করি না। আর কোনো ভালো নতুন কাপড় চোপড় পরেও আমি ভিডিও করি না। তো কিছু মনে করবেন না। আর আমরা মধ্যবিত্ত মানে ফ্যামিলি, অত গরিব না, অত বড় লোক না, সাধারণভাবে আল্লাহ পাক যেমন রাখছে শুকরিয়া। তো দুনিয়াতে দেখতে গেলে দেখা যায় আমাদের চেয়েও আরও কত খারাপভাবে লোকজন আছে। তো আল্লাহ পাক সেই হিসাবে ভালোই রাখছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আর আমার এখন বাজিতে হলুদ আর লবণ কাঁচামরিচ দিয়ে দিছি। আমি বাজির মধ্যে এটাই দিই, লবণ, হলুদ, কাঁচামরিচ আর পেঁয়াজ। তো এখন বাজি বসাই দিলাম। আর উস্তা বাজিটা আমার কাছে এতই ভালো লাগে। আমাদের ঘরে আবার উস্তা বাজি করলে মাশাল্লাহ সবাই খায় বাজি। উস্তা বাজি ডায়াবেটিস আছে আমার, এই জন্য আমার প্রতিদিনই উস্তা বাজিটা থাকে। একদিন পর পর উস্তা বাজিটা আমি করি খাওয়ার জন্য, ডায়াবেটিস খেয়ে। তো এখন আমার মাছ তরকারিও হয়ে গেছে। এখন ধনেপাতাটা দিয়ে দিলাম। এই যে আমার তরকারি, তো এখন নামাই নেব। তরকারি হয়ে গেছে আজকের মতন। শুধু কলার তরকারি আর হলো বাজি। আর আমি দুইটা একটা তরকারি রান্না করি, ওই 3-4টা তরকারি রান্না করি না। আর যা রান্না করি তা তো আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমার বাজিটা আমি একবারে ভাজা করি না। বাজিটা একটু মনে করেন শক্ত শক্ত, মানে কাঁচা কাঁচা ভাব থাকে, কিন্তু সিদ্ধ হয়ে যায়, মানে গলবে না আর বেশি ভাজাও হবে না। সেরকম করে বাজিটা করলে বাজিটা খাইতে খুবই ভালো লাগে। তো আপনারাও এভাবে একবার আমার মতন করে খাইয়া দেখতে পারেন কেমন লাগে। তো আমার কাছে ভালো লাগে। আর আমার রান্না বান্না কেমন লাগে কমেন্ট করে জানাইবেন সবাই। তো এই যে আমার তরকারি ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।